কথা হচ্ছে আজকে কিন্তু আমি গাইবান্ধা থেকে রংপুর একলাই আসি নাই, আমার সাথে আমার দুটা বন্ধু আছে। তো আমরা রংপুরের কোটে কোটে গেলাম, কি কি করলাম সেটা দেখার জন্য কিন্তু আমার এই ভিডিওখানের সাথেই থাকা লাগবে। তো প্রথমে আমরা রংপুরের যে চিড়িয়াখানাটা আছে সেটা যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম। আজকে আর আমি একান টিকিট কাটি নেই, একেবারে 3খান টিকিট কাটিয়ে নিছি। সেই জন্য টিকিট এলা আমার করো পাই নাই, বাবা খালি একান টিকিট। যাই হোক, আজকে তো আর আমি সিঙ্গেল নই, আমার সাথে দুটা সোলো আছে। আর দেখেন সেই সোল দুটো কি কি করতেছে, একটা ক্যামেরা ধরে আছে আর একটা অ্যাকশন মুডে ঢুকে পড়লো। আমার তো আর ক্যামেরাম্যান নাই, না পারে আমি একলা একলাই ক্যামেরা ধরে হাঁটা শুরু করলাম। আর চিড়িয়াখানার ভেতরে ঢুকতে না ঢুকতেই আমার সেই অ্যাকশন বন্ধুটার মুড বাড়াইছে। তাই না পারে ওক টয়লেটের দিকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়া দেখি ওর সাথে ওর ক্যামেরাম্যানও ট্যাঙ্কি খালি করা শুরু করে দিয়েছে। এটা দেখে আমিও লোভ সামলাবার না পায়া ওটি ট্যাঙ্কি খালি করে থুয়ে আসছি। বস, তোমার সাথে তো আবার দেখা হয়ে গেল। হ্যাঁ, এই জায়গা কিন্তু আমি এর আগেও আসছিলাম, আর এই পাখিগুলো আমি ভিডিও করছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু হয়তো তোমরা দেখছেন। আর না দেখলে আমার চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন। এই জায়গায় যে ভিডিওটা করছিলাম ওটাই আমার আসছিল আঞ্চলিক ভাষায় তৈরি করা প্রথম ব্লগ ভিডিও। প্রথম ভিডিও হলেও অনেকের কাছে ভালো লাগিয়ে গেছে, আর সেই ভালো লাগার সাপোর্ট থেকে কিন্তু আমার আঞ্চলিক ভাষায় ভিডিও বানানি শুরু। তো একে থেকে কিন্তু আমার কাউকে কাদের কথা মনে পড়ে গেছে। তো গাইস দেখেন, এই কাউকে কাদের নাগানে অভিনয় করলো। কাউকে কাদের কিন্তু বর্তমানে জেলার ভিতর এই অবস্থায় পড়ে আছে, ওই কথা শোনার সাথে শুয়ে পড়েছে। আর এই যে হাসু বাবা, তুমি এখানে কি করো, উগুন তুলো নাকি? তো কিছুক্ষণ আগে কিন্তু হাসু বাবা উগুন তুলছিল, কিন্তু বর্তমানে কিন্তু সে বসে আছে। হ্যাঁ হাসু বাবা, তুমি আবার উগুন তোলো। আর এইদিকে এক ভদ্রলোককে দেখা যাচ্ছে সে পরম নিশ্চিন্তে ঘুমায় আছে। ওয়া ওয়া, এই কথা শোনার সাথে সে গাও চারা দিল। আর এদিকে আমার অ্যাকশন বন্ধুটা গাধার ইন্টারভিউ নেওয়ার জন্য গাধার কাছে গেল। আর এই জায়গার মজার যে বিষয়টা হলো সেটা হচ্ছে গাধার ইন্টারভিউ গাধাই নিবেন লাগছে। একটা মানুষ আমার ইন্টারভিউ নিয়ে আসছে। আরে বাচ্চা, তুই ভয় পাইস না, ওটা তোরে এখানেই গাধা। হ্যাঁ, অ্যাকশন বন্ধুটা আবার বাঘের খাঁচার সামনে এসে ডায়লগ দিবেন লাগছে। আমি কিন্তু স্বাধীনতার আগে এটি আসছিলাম বাঘের সাথে দেখা করার জন্য, তখন কিন্তু দেখছিলাম বাঘ সেই ছোটাছুটি করতেছে, কিন্তু আজকে দেখি স্বাধীনতার পর খুব নিশ্চিন্তে ঘুম পাচ্ছে। বোধহয় দেশটা ওরাই স্বাধীন করে নিশ্চিন্তে চুপ করে শুতে আছে। খালি যে বাঘে শুতে আছে তা কিন্তু নয়, সিংহ এটি আমি দেখতেছি সেই রকম ভাবে শুতে আছে। দেখে মনে হচ্ছে নিষ্পাপ ছেলের না খান সেরকম সুন্দর করে ঘুমাচ্ছে। ওরা যে হিংস্র প্রাণী সেটা দেখে মনেই হচ্ছে না। তাই বাঁধন সেই সুযোগ পায় ঘোড়ার কাছে গেল হিংস্রতা দেখানোর জন্য, কিন্তু ঘোড়া তো তাক পাত্তাই দিল না, এমনিতেই মারল দৌড়। ধরতে পারলাম না, ধরতে পারলাম না। তবে বর্তমানে আমি চিড়িয়াখানার অনেকগুলো খাঁচায় ফাঁকা দেখতে পাইছি। এর কারণ খুঁজে আমি যেটা পাইলাম সেটা হচ্ছে গ্রীষ্মকালীন সময়ে এসব পশু পাখি এখানে থাকার উপযোগী নয়, যার কারণে তার ঘর সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এটি মন খারাপ করার কিছু নাই, যখন সকলে প্রাণী এই জায়গাতে ছিল তখন যে আমি ভিডিও করছিলাম সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যা দেখে আসেন। খালি তো ঘুরলেই হবা না, এনা তো ফটো তোলা লাগবে। তাই ফটো তোলার জন্য আমরা না ওই দিক গেলাম ফটো উঠবো। আমি এই জায়গায় বসে একটা ফটো উঠছি। বাঁধন, তোমার কি আশপাশ দেখে আফসোস হচ্ছে? আফসোস মানে সবথেকে বড় আফসোস। কিসের আফসোস? কৃষক আমি রংপুর চিড়িয়াখানা ঢুকলাম, টাকা 25টা লস। না, এখানে তো অজগর দেখা যাচ্ছে। ওইলে দেখে কাম আছে, কে আরো অনেক কিছু তো দেখা যাচ্ছে আশপাশ দিলে দেখতেছি লস। সে পরিবেশটা সুন্দর না? পরিবেশ সুন্দর, ওয়াও ওয়াও। হ্যাঁ, অনুভূতি কি? অনুভূতি গার্লফ্রেন্ড নাই। ইয়াল্লা, তো গার্লফ্রেন্ড ছাড়া তো আমরা তিনজনেই আছি এই জায়গায়। গার্লফ্রেন্ড বানাই রংপুর শহরে। হ্যাঁ বানাই, অজগরটা সিঙ্গেল আছে, অজগরের সাথে বানাই দেই। অজগরের সাথে অনেক হিংস্র, সেটা ছিলেন মতো খাওয়া ফেলবি নাই। ও তাও তো ঠিক। আর এই দেখেন বান্দর গাছে ধরছে, দেখছেন গাইস? সে দেখেন বললো সিঙ্গেল, কিন্তু এখানে দেখেন মেসেজে সেটিং করতেছে গাছের উপর চড়ে, মানে মাটিতে নেট পাচ্ছে না তো। দেখেন মিনিমাইজ করে রাখছে কিন্তু গাইস। হ্যাঁ, আর দেখছেন মিনিমাইজ কিন্তু ক্লিয়ার করে দিছে। হ্যাঁ, তো তুমি যতই আমাদের ঠকাতে চাও, কিন্তু আমরা কিন্তু বুঝে যাবো যে তুমি কি করতেছ। এই জায়গার স্থানীয় এক ফটোগ্রাফার থেকেও কিন্তু আমরা কয়েকটা ফটোশ্যুট করে নেই। তো প্রথমে এটি শিয়াব আর বাঁধন, ওরাই ফটোশ্যুট করে। দেখো আর ফটোগুলো কত সুন্দর হয়েছে। আমি কিসের জন্য ফাঁকা থাকবো, আমিও না পারে কয়েকটা ধাপ ধাপ করে ছবি উঠলাম।